আগামী বৃহস্পতিবার জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের রায় ঘোষণার তারিখ জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের তারিখ ঘোষণার দিন ঘিরে সহিংসতা হলে সে বিষয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধ করছে না। প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা, সাক্ষ্য উপস্থাপন করা, যুক্তিতর্ক তুলে ধরা। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন, রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। এদিকে রাজধানীর চাংখারপুলে আলোচিত ৬ জনকে হত্যার ঘটনায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। জবানবন্দি শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের দুটি ফোনালাপ বাজিয়ে শোনানো হয়। এই মাসের ১২ তারিখে পরবর্তী সাক্ষী উপস্থাপনের জন্য দিন নির্ধারণ হয়েছে। আমরা মনে করছি যে এই মামলার ঘটনার এবং এক্সপার্ট উইটনেস এক্সামিনেশন শেষ হয়েছে। আমরা আশা করছি যে ১২ তারিখে আমরা তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসাবে উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করতে পারব। এদিকে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুমের ২ মামলা সহ রামপুরার ২৮ জনকে হত্যা মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের হয়ে আইনি লড়াই থেকে আনুষ্ঠানিকভাবে সরে এসেছেন ব্যারিস্টার এম সারওয়ার। এই অফিসারদের পরিবার নতুন করে লয়ার এনগেজ করেছে ইতিমধ্যে, তারা ওকলাতনামা সাবমিট করবে এবং তারা এই ডিফেন্স কেস পরিচালনা করবে। গুমের ২ মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রামপুরার ২৮ জনকে হত্যা মামলা শুনানি হবে ২৪ নভেম্বর। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।